আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব এই ড্রামার পার্ট 4। এই পার্টের শুরুতে দেখানো হয় ইউরোকে। ইউরো ঘুম থেকে উঠে কিন্তু কোথাও গু যিশুকে দেখতে পায় না। সে তখন খেয়াল করে তার বেডে একটা পাউচ ব্যাগ আছে। গু যিশু তার জন্য একটা পাউচ ব্যাগ রেখে গেছে। ইউরো তখন সেটা খুলে সেখানে একটা লেটার ছিল যেখানে গু যিশু তাকে চিয়ার আপ করছিল বাজিতে জেতার জন্য। ইউরো এটা দেখে স্মাইল করে। লেটারে ব্যবসার কিছু টিপস লেখা ছিল। তখন ইউরো সে অনুযায়ী কাজ করতে থাকে, টিপস গুলো মানতে থাকে। গু যিশু প্রথমে বলেছে তোমাকে একজন সহযোগী খুঁজে বের করতে হবে যে তোমাকে হেল্প করবে, তোমার কথা শুনে চলবে। ইউরো এগুলো মেনে বিজনেস পরিচালনা করতে থাকে। ইউরো রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন গু যিশু তাকে ক্যারেজে আসতে বলে। ইউরো অনেক বেশি কাজ করছিল যার কারণে সে দুপুরের খাবার খায়নি। গু যিশু তখন তাকে কিছু স্ন্যাক্স দিয়ে খাওয়ার জন্য। তারপর সকলকে ডিনারে দেখানো হয়। মাস্টার গু বলে একাডেমি মাস্টার আজকে আমাকে একটা বিষয় রিপোর্ট করেছে, কিন্তু বিষয়টা অনেকটা অদ্ভুত। ম্যাডাম গু বলে গু যিশু নিশ্চয় আবার কোনো ঝামেলা পাকিয়েছে। মাস্টার গু বলে সেটা হলে তো কোনো সমস্যাই ছিল না। তখন ম্যাডাম গু বলে মাস্টার মনে হয় তাকে আর পড়াবে না। মাস্টার গু বলে মাস্টার বলেছে গু যিশু পড়াশোনায় অনেক উন্নতি হয়েছে, ইদানিং সে নাকি অনেক হার্ড ওয়ার্ক করছে স্টাডিতে। গু যিশু ইউরোর দিকে তাকিয়ে বলে তুমি কি আমার প্রশংসা করবে না? ইউরো তখন সবাইকে বলে দুঃখিত, আমাকে এখন যেতে হবে, কিছু রিপোর্ট চেক করতে হবে। তখন সে চলে আসে। গু যিশু বলে আমার এখনো খাওয়া শেষ হয়নি, তুমি কেন যাচ্ছ? ইউরো তাকে ইগনোর করে চলে যায়। ইউরো এসে সবকিছু চেক করছিল। তখন গু যিশু আসে আর বলে তোমার কি কাজ শেষ হয়েছে? ইউরো বলে অল্প বাকি আছে। ইউরো আজকে সারা কি করেছে সেগুলো গু যিশুকে বলে। গু যিশু বলে তোমাকে কংগ্রাচুলেশন বাজিতে তাড়াতাড়ি জিতার জন্য। ইউরো বলে এটাতে তুমি হেল্প করেছো তাই আমি তোমাকে ট্রিট দিব। গু যিশু বলে ঠিক আছে। দুজনে অনেক খুশি ছিল, কিন্তু পরের দিন মিস্টার জো এসে ইউরোকে বলে দুঃখিত, আমি আপনার সাথে ডিল করতে পারবো না। ইউরো তখন বলে কেন আপনার ডিসিশন চেঞ্জ করেছেন সেটা কি আমাকে একবার বলবেন মিস্টার জো? মিস্টার জো বলে আমি অন্য ব্যবসায়ীর সাথে কথা বলেছি, সে আমাকে 25% কমে ম্যাটেরিয়ালস গুলো সেল দিবে, তাছাড়া 1 মাস আগে ডেলিভারি দিবে। ইউরো তখন বলে গু ফ্যামিলি ব্যবসা থেকে বিশ্বস্ত আর কেউ আছে পুরো ইউজোতে? মিস্টার জো তখন বলে ইয়াং লেডি আপনি মনে হয় খেয়াল করেননি, মাঝে মাঝে ড্রাগন ও বাঘ একসাথে লুকিয়ে থাকে। এদিকে গু যিশুকে এসে মুনান বলে ডিলটা ক্যান্সেল হয়ে গিয়েছে, ইয়াং লেডি ডিলটা করতে পারেনি। গু যিশু তখন বলে আমার গু ফ্যামিলি থেকে বিশ্বস্ত বিজনেস কার আছে, সে কে? মুনান তখন বলে আমি লোকটার নাম শুনেছি, লু জিশাং। এরপর ইউরোকে দেখানো হয়। তার মেয়ের এসে বলে মাই লেডি মিস্টার লু জিশাং আপনার সাথে দেখা করতে চায়। ইউরো তখন লু জিশাং এর সাথে দেখা করতে আসে। লু জিশাং ইউরোকে 2টি বিশেষ পাথর দেয় আর বলে এগুলো শুধু এক জোড়াই আছে পুরো ওয়ার্ল্ডে। ইউরো সেগুলো নেই না। সে বলে ইয়ংজোর অনেক ব্যবসায়ী আছে, তারা বিভিন্ন স্থান থেকে আসে, তাদের সবার সাথে বন্ধুত্ব করার প্রয়োজন নেই। তাছাড়া আপনি আমাকে এখানে কেন রেখেছেন? লু জিশাং বলে মিস্টার জো এর ডিলটা নিয়ে আমি আপনাকে হেল্প করতে চাই, দুজনের ভিতরে এই ডিল নিয়ে সমস্যা করা উচিত নয়। ইউরো তখন বলে আপনি কেন আমাদেরকে হেল্প করবেন? লু জিশাং তখন বলে আমি গু ফ্যামিলিকে হেল্প করব না, আমি শুধু তোমাকে হেল্প করব বস লিউ হতে। ইউরো বলে আমাকে কেন? লু জিশাং তখন বলে গু ফ্যামিলির বিজনেস সামলানোর চেয়ে নিজের বিজনেস দাঁড় করানো অনেক ভালো না? তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে 30% লাভ দিব। ইউরো তখন বলে আমি কিছু বই পড়েছি যেখানে লেখা ছিল কখনো নিজের মাস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করো না, হাজবেন্ডকে প্রতারণা করো না, এটা অনেক বড় অন্যায়, তাই আমি কখনো এটা করব না। সে উঠে চলে যেতে থাকে। লু জিশাং ইউরোর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে থাকে। ইউরো এতদিন ধরে কিভাবে লাইফ লিড করছিল সেগুলো বলে। ইউরো তখন বলে এগুলো পাস্টের স্টোরি, এগুলো বলে কোনো লাভ নেই। লু জিশাং তখন বলে তাহলে কি ইশিয়ানো পুরনো স্টোরি? ইউরো তখন রেগে বলে তুমি কি চাও, তুমি কি বলতে চাও? লু জিশাং বলে আমি চাই তুমি আমার সাথে কাজ, তুমি অনেক বেশি পরিশ্রম করছো টাকা ইনকাম করার জন্য, টাকা ইনকাম করলে তোমার মাকে ভালো রাখতে পারবে, তাই আমি তো এটাতে তোমাকে হেল্প করব, তুমি আমার সাথে কাজ করো। এখন গু ফ্যামিলির সকল বিজনেস তোমার হাতে, আমি চাই তুমি গু ফ্যামিলির সম্পূর্ণ বিজনেস নিজের করে নাও। এদিকে গু যিশু তার ফ্রেন্ডদের বলে তোমাদেরকে লু জিশাং এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নিতে হবে। তার ফ্রেন্ড বলে সমস্যা নেই, আমি এটার খোঁজ নিয়ে আসছি। এদিকে লু জিশাং বলে তুমি কি মনে করো গু যিশু বিষয়ে সে তোমাকে কিরকম ট্রিট করে? ইউরো তখন বলে সে অন্যদের থেকে আলাদা, সে আমার সাথে অনেক ভালো আচরণ করে, সে আমাকে অনেক বেশি সম্মান করে। লু জিশাং বলে তুমি কি মনে করো গু যিশু তোমাকে লাইক করে? ছেলেদের মন পরিবর্তন হয়, সকল ছেলেরাই একই, তারা ভালোবাসার জন্য যে প্রতিশ্রুতি দেয় তা
কখনো পূরণ করে না। গু যিশুও একই। ইউরো তখন বলে সে আমাকে পছন্দ না করলেও সমস্যা নেই, সে আমার সাথে অনেক ভালো আচরণ করে, আমরা একে অন্যের কেয়ার করি, এটাই অনেক। লু জিশাং তখন বলে আচ্ছা তুমি কি জানো সে কেন এগুলো করছে যেগুলো সে পছন্দ করে না? তার আসল মোটিভটা কি? সে যে কাজগুলো পছন্দ করত এখন তার উল্টো করে। সে কখনো স্টাডি করতো না কিন্তু এখন অনেক বেশি হার্ডওয়ার্ক করছে ইম্পেরিয়াল এক্সামে ফার্স্ট হওয়ার জন্য। ইউরো তখন বলে সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করছে, যদিও সে আমাকে ভালোবাসে না কিন্তু আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ নামে ফ্রেন্ড, একে অন্যের কেয়ার করি, বিপদে আপদে একে অন্যকে প্রটেক্ট করি। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত গু যিশু ও গু ফ্যামিলির সাথে কখনো বিশ্বাসঘাতকতা করব না। তখন লু জিশাং স্মাইল করে বলে সব ছেলেরাই ঠকায়, তারা কখনো প্রমিস রাখে না। আচ্ছা তুমি কি এটা জানো কেন তোমার সাথে গু যিশির বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে? কখনো কি ভেবে দেখেছো ইয়াংজুর সবচেয়ে ধনী ফ্যামিলি কেন তোমার মতো সাধারণ মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দিয়েছে? ইউরোর এগুলো শুনে একটু সন্দেহ হয় কিন্তু সে লু জিশাংকে এটা বুঝতে দেয় না। সে বলে আজকে অনেক কথা হয়েছে তাই এখন আমি চলে যাচ্ছি। লু জিশাং মন খারাপ করে বলে গু যিশু কেন পৃথিবীর সবকিছুর মধ্যে সেরা? এরপর আবারও ইউরো ও মিস্টার জোকে দেখানো হয়। ইউরো বলে মিস্টার জো আপনি কি একবার আমাদের পণ্যগুলো দেখতে পারেন? মিস্টার জো তখন বলে পণ্যগুলো দেখতে আমার সমস্যা নেই কিন্তু আপনি ডেলিভারি ও কত পার্সেন্ট কমে সেলস করবেন সেটাই বলেন। ইউরো তখন বলে মিস্টার জো আমি আপনার সাথে খোলাখুলি কথা বলি, আমি আপনাকে 15% কম ম্যাটেরিয়ালস গুলো দিব কিন্তু ডেলিভারির কথা বলতে গেলে একটু সময় দিতে হবে। মিস্টার জো তখন বলে তাহলে আমাদের রুজিয়া ব্যবসার কথাও মনে রাখতে হবে, তারা এর আগে আমাকে ডেলিভারি দিবে। ইউরো তখন বলে সমস্যা নেই, আপনি দেখে শুনে ডিসিশন নিতে পারেন। এরপর সে মিস্টার জোকে আর্মি ম্যাটেরিয়ালস গুলো দেখায়, সেগুলোর কোয়ালিটি সম্পর্কে বলতে থাকে। মিস্টার জো সেগুলো শুনে চেক করতে থাকে আর ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি দেখে অবাক হয়ে ইউরোর দিকে তাকিয়ে থাকে। আসলে ইয়াং লেডি ইউরো আপনি অনেক বেশি জ্ঞানী। ইউরো ম্যাটেরিয়ালস এর বিষয়ে সব খুঁটিনাটি বিষয় খেয়াল রেখেছে যেটা মিস্টার জোকে অনেক বেশি মুগ্ধ করেছে। ইউরো তখন এটাও বলে মিস্টার জো আমি যদি আপনাকে বস জো বলি তাহলে ভুল হবে, আপনি কোনো বিজনেসম্যান নয়, আপনি ইউজুদ কোনো আর্মি ক্যাম্পের জেনারেল। মিস্টার জো তখন বলে অবাক হওয়ার কিছু নেই, আপনি এটা ধরতে পেরেছেন, আপনি যে প্রতিভাবান ও জ্ঞানী এটা সাধারণই। এরপর ইউরো বলে আর্মি ক্যাম্পের ম্যাটেরিয়ালস ইম্পেরিয়াল অফিসারদের দ্বারা কেনা হয়, আপনি যদি ঠিক করে বুঝিয়ে না বলেন এটা কি অন্ধকার রাতে হাঁটার মতো না? আমি জানি আপনি আর্মি ম্যাটেরিয়ালস অনেক বেশি সচেতন কিন্তু সেটা একটু খুলে বলতে হয়। যাই হোক মিস্টার জো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আমি নতুন অনেক কিছু শিখতে পেরেছি, ইনভেস্টিগেট করেছি অনেক বিষয়ে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ইউরো ও গু যিশু মিস্টার জো এর বিষয়টা নিয়ে কথা বলছিল। ইউরো বলে মিস্টার জো অনেক বেশি লোভী, সে নিজের দিকটা খেয়াল রেখেছে কিন্তু আমার দিকটা খেয়াল রাখেনি, বিজনেস করা সত্যিই অনেক কঠিন। তখন গু যিশু তাকে বলেছিল এটা কি আর্মি ক্যাম্পের ম্যাটেরিয়ালস? ইউরো বলে গু যিশু তখন বলে যেহেতু এটা আর্মি ক্যাম্পের ম্যাটেরিয়ালস অবশ্যই ইম্পেরিয়াল অফিসারদেরকে সতর্ক থাকতে হবে, সকল দিক ভাবতে হবে, ম্যাটেরিয়ালস গুলো ঠিক আছে কিনা তা চেক করতে হবে, তাদের কোয়ালিটি কেমন ইত্যাদি। মিস্টার জো এই বিষয়টা খেয়াল করেছে। ইউরো তুমি লাভের কথা চিন্তা না করে ফোনের কোয়ালিটি কিরকম তাকে সেটা বোঝাও, তাহলে তুমি ডিলটা করতে পারবে। এর মাধ্যমে ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। ইউরো তখন বলে আমি জানি অফিসিয়াল হিসাবে সবকিছু ঠিক রাখার চেষ্টা করছেন, যেহেতু এটা আর্মি ক্যাম্পের জন্য তাই আমি এটাতে 20% ছাড় দিব। আমার মনে হয় আপনি আর্মি অনেক বেশি খেয়াল রাখেন তাই আমি কোনো লাভ ছাড়াই পণ্যগুলো বিক্রি করব। আর্মিরা আমাদের রাজ্যকে প্রোটেক্ট করে, তারা আমাদের জন্য অনেক কিছুই করে, তাদের জন্য কিছু করতে পারা এটাই অনেক বেশি। এটা শুনে মিস্টার জো অনেক খুশি হয়ে যায় আর বলে ইয়াং লেডি আপনি সত্যি অসাধারণ, আপনার চিন্তা ভাবনা সকলের থেকে আলাদা কিন্তু আপনি যদি কোনো লাভ ছাড়াই এগুলো আমাদের কাছে বিক্রি করেন আমি দোষী বোধ করবো। ইউরো তখন বলে এটা কোনো সমস্যা নাই, আমরা ব্যবসায়ী, লাভের কিছু অংশ ছুটে গেলে অন্যবার এটা ফুসিয়ে নিব, কিন্তু গু ফ্যামিলি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় যাতে আপনি ইউজুতে গু ফ্যামিলির বিজনেসটা করতে হেল্প করেন। ইউরো আরো বলে ইয়াং মাস্টার জো আপনি যদি গু ফ্যামিলির সাথে ডিলটা করতে চান তাহলে কালকে রেস্টুরেন্টে এসে দেখা করবেন। এরপর সে চলে যায়। মিস্টার জো তার গার্ডকে ম্যাটেরিয়ালস গুলো দেখায় আর বলে সত্যি এগুলো কোয়ালিটি অনেক ভালো। বস লিওকে আমরা কিছুই বলিনি কিন্তু সে আমাদের ধারণাটা বুঝতে পেরেছে আমরা কি চাই। বডিগার্ড বলে ঠিক বলেছেন, তিনি সত্যি অনেক ইন্টারেস্টিং। এরপর ইউরো ও
ও গু জিসুকে দেখানো হয় ইউরো অন্যমনস্ক হয়ে লু জিশাংয়ের কথাগুলো ভাবছিল। তার মনে একটু সন্দেহ হয় কেন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তাদের বিয়েটা হয়েছে। সে তখন গু জিসুকে বলে আমি তোমাকে একটা প্রশ্ন আস্ক করতে চাই। গু জিসু বলে কি? তখন মেয়েট এসে বলে মিস্টার জো লু জিশাং এর সাথে কোনো রকম কথা বলেনি এবং কোনো লোক পাঠায়নি। ইউরো তখন খুশি হয়ে বলে তার মানে নিশ্চয় সে আমাদের সাথে ডিলটা করবে। গু জিসু এতে অনেক খুশি হয়ে যায়। সে বলে অবশেষে তুমি ডিলটা করতে পারবে। গু জিসু তখন ইউরোকে বলে তুমি কি যেন বলতে চেয়েছিলে? ইউরো তখন বলে কিছুই না। এরপর গু জিসু ও তার মা বাবাকে দুপুরের খাবার খেতে দেখানো হয়। মাস্টার গু বলে ইউরো অনেক বেশি হার্ডওয়ার্ক করছে। গু জিসু বলে ঠিক। মাস্টার গু তখন বলে নিজের দিকে একবার তাকাও, তুমি কি করছো? কিছুই তো করতে পারো না। গু জিসু বলে আমি সামনে ইম্পেরিয়াল এক্সামে ফার্স্ট হওয়ার জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক করছি। মাস্টার গু বলে একাডেমি মাস্টার একবার বলেছে সে ভালো করেছে, এর জন্য সে নিজেকে ইম্পেরিয়াল এক্সামে প্রথম হওয়ার কথা ভাবতে শুরু করেছে। ম্যাডাম গু বলে আচ্ছা এগুলো এখন বাদ দাও। গু জিসু তখন বলে আমি ইউরোকে হেল্প করেছি এই ডিলটা করতে, তার কম্পিটিটরকে তা জানতে সাহায্য করেছি, তার বিষয়ে আমি খোঁজ নিয়েছি, তার নাম লু জিশাং। ম্যাডাম গু বলে আমি এর সম্পর্কে আগে শুনেছি, তার বিজনেস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গু জিসু তখন বলে সে বিজনেসম্যান, সরাসরি কাজ করলেও তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানা যায়নি, এটা জানা অনেক কঠিন। তবে আমি যতটুকু জানতে পেরেছি সে জিংলিং এর লু ফ্যামিলির ছেলে। লু ফ্যামিলির কথা শুনে মাস্টার গু একটু অন্যমনস্ক হয়ে যায়। অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিল, সে আমরা সামনেই জানতে পারবো। গু জিসু বলে লু ফ্যামিলি থেকে এসেছে, তারা এক সময় অনেক ধনী ছিল, কিন্তু হঠাৎ করে একদিন রাতে তাদের বাড়িতে আগুন লাগায় সবাই মারা যায়, কিন্তু একজন লোক বেঁচে ছিল। সে সকল স্টেটে বিজনেস শুরু করে। এদিকে প্রিন্স ওয়াংকে দেখানো হয় সে একটা লেডির হাজবেন্ডকে অনেক টর্চার করছিল। তখন লেডি তাকে বলে আমি আপনার সত্যে রাজি, এখন আপনি তাকে ছেড়ে দিন। কিন্তু প্রিন্স ওয়াং লোকটাকে মেরে দেয়। তখন একজন সার্ভেন্ট এসে বলে ইয়াং মাস্টার কমিশনার আপনার সাথে দেখা করতে চেয়েছে। এদিকে কমিশনার ওয়াং ও লু জিশাংকে দেখানো হয়। কমিশনার ওয়াং বলে তুমি কেন ইউজুন আর্মি ক্যাম্পের ডিলটা ছেড়ে দিচ্ছ? লু জিশাং বলে এটা এখন গুরুত্বপূর্ণ নয়। কমিশনার ওয়াংকে সে ইশারায় ডাকে আর বলে গু ফ্যামিলি সবকিছু হারাতে চলেছে, তা খুব দ্রুতই। 10 দিনের ভিতরে পুরো ইয়ংজু শহরে এটা ছড়িয়ে পড়বে। তখন কমিশনার ওয়াং বলে আসলে আপনি কিভাবে আগে থেকে ইম্পেরিয়ারে নেওয়া সিদ্ধান্তগুলো বুঝতে পারেন? লু জিশাং তখন বসে হাসে, কিছুই বলে না। কমিশনার ওয়াং বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বেশি কৌশলী, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? তাছাড়া আপনি কি চান? লু জিশাং তখন বলে আমি শুধু একটাই জিনিস চাই, কিন্তু সে সেটা তখন বলে না। কমিশনার ওয়াংকে বলে আমি জানি আপনি গু ফ্যামিলির উপর জেলাস, তাদের অনেক সম্পত্তি আছে, আপনি তাদের এই সম্পত্তিগুলো নিতে চান, আমি আপনাকে হেল্প করব গু ফ্যামিলির সম্পত্তি দখল করতে। কমিশনার ওয়াং বলে তুমি কি চাও? তখন লু জিশাং বলে আমি সম্পত্তি 30% চাই, আর এছাড়াও আরেকটা জিনিস চাই, গু ফ্যামিলিকে ধ্বংস করতে, বিশেষ করে গু জিসুকে। আমি শুধু তাকে দেখতে চাই সবকিছু হারিয়ে কিভাবে মারা যায়। এদিকে আবার ইউরোকে দেখানো হয়। ইউরো অনেক বেশি টেনশনে ছিল মিস্টার জো আসবে কিনা সেজন্য। মেট বলে সে কি আসবে না। ইউরো তখন কাল রাতের কথা চিন্তা করে, সে সারা রাত এটা নিয়ে চিন্তা করেছিল এবং গু জিসুকে বিরক্ত করেছিল মিস্টার জো আসবে কিনা। এদিকে গু জিসু ও তার ফ্রেন্ডদেরকে দেখানো হয় সে মুড অফ করে বসেছিল। তখন তার ফ্রেন্ডরা বলে কি হয়েছে? গু জিসু বলে কিছু না। তখন তার ফ্রেন্ডরা ইউরোকে গোস্ট বিগ শোয়ার্ড নামে ডাকছিল। গু জিসু তাদেরকে বলে তোমরা এটা কি নামে ডাকছো? তখন তার ফ্রেন্ডরা বলে তুমি তো তাকে এটা ডাকটাম দিয়েছো। গু জিসু রেগে বলে এটা আমি দুষ্টামি করে বলেছি। তখন তার ফ্রেন্ডরা বলে এখন কি আমরা তাকে এই নামে ডাকতে পারবো না? এই তুমি তাকে প্রোটেক্ট করছো কেন? তুমি কি তার প্রেমে পড়ে গেছো? গু জিসু তখন বলে আমরা শুধু ফ্রেন্ড, তাই তুমি তাকে এখন বাজে নামে ডাকবে না। তাছাড়া আমি তাকে আমার ছোট ভাইয়ে ডাকি, সে আজকে একটা ডিল করতে গিয়েছে, এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। তার ফ্রেন্ডরা তখন বলে বিজনেস করতে গেছে সে, টেনশন কেন তোমার হচ্ছে? গু জিসু বলে সে যদি ডিলটা করতে পারে তাহলে সে অনেক খুশি হবে, অনেক টাকা ইনকাম করবে, সে খুশি হলে আমিও খুশি। তখন তার ফ্রেন্ডরা বলে লু জিশাং এর বিষয়টা নিশ্চয় তার জন্য খোঁজ নিতে বলেছ। গু জিসু বলে এখন চলো আমরা তার সাথে
বাড়িতে গিয়ে দেখা করে আসি। এদিকে ইউরো ও মিস্টার জু ডিলটা শেষ করে বের হয়ে আসছিল, তখন কমিশনার ছেলে প্রিন্স ওয়াং এসে ইউরোর সাথে মিসবিহেভ করতে থাকে। সে ইউরোকে বলে, তুমি কি গু ফ্যামিলির ইয়াং লেডি না? তুমি দিনের বেলায় একটা ফর পুরুষের সাথে রেস্টুরেন্টে কি করছো? মিস্টার জো তাকে বলে, বাজে কথা বন্ধ করুন, আমরা বিজনেস নিয়ে কথা বলছি। প্রিন্স ওয়াং তখন ইউরোকে বলে, এটা কি সে করতে বলেছে তোমাকে? মিস্টার জো এগুলো দেখে অনেক রেগে যাচ্ছিল, কিন্তু ইউরো তাকে নিষেধ করে। সে বলে, প্রিন্স ওয়াং এখন ড্রাঙ্ক, তাই তাকে অ্যাভয়েড করুন। মিস্টার জো বলে, দিনের বেলায় সে আমাদের রেপুটেশন নিয়ে বাজে কথা বলছে, এখানে কি কোনো আইন নেই? প্রিন্স ওয়াং তখন রেগে বলে, ইয়াংজো শহরের আমি হচ্ছি আইন, আমি যেটাই বলবো সেটাই হবে। তখন সে গার্ডদের ইশারা করে। ইউরো মিস্টার জোকে বাধা দিচ্ছিল। মিস্টার জোকে বলে, এটা ইয়াংজো, ইজু না। মিস্টার জো বলে, ঠিক আছে চলো তাহলে এখন। কিন্তু তারা যেতে গেলে প্রিন্স ওয়াং এসে বলে, তুমি একজন বিজনেস ওমেন, তাই চলো আমার সাথে বিজনেস নিয়ে আলোচনা করবে। সে ইউরোকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর, তুমি কি আমার ফিফথ কনসোর্ট হবে? ইউরো তখন রেগে তার গালে একটা থাপ্পড় মারে। প্রিন্স ওয়াং রেগে তাদের উপর অ্যাটাক করতে বলে। মিস্টার জো গার্ডদের সাথে ফাইট করছিল, ইউরো চলে যেতে চায়, কিন্তু প্রিন্স ওয়াং জোর করে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। মিস্টার জো ইউরোকে ডাকে, তখনই পিছন থেকে কেউ একজন এসে প্রিন্স ওয়াং কে লাথি মারে। এটা ছিল গু যিশু। তার ফ্রেন্ডরা ও মিস্টার জো গার্ডদেরকে সামলাচ্ছিল। গু যিশু রেগে ওয়াং কে বলে, তুমি কি তোমার সীমাটা ভুলে গেছো? প্রিন্স ওয়াং গু যিশুকে দেখে অনেক ভয় পাচ্ছিল। গু যিশু বলে, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো, আসলে এদের দুজনের আগে থেকে শত্রুতা ছিল। প্রিন্স ওয়াং সবসময় গু যিশুকে টক্কর দিতে চায়। গু যিশু তখন রেগে বলে, ইয়াংজো শহরে কে বেশি অহংকারী এটা সবাই দেখে নেওয়া উচিত। এটা বলে সে একটা লাঠি দিয়ে প্রিন্স ওয়াং এর পা ভেঙে দেয়। ইউরো গু যিশুকে বাধা দিতে আসে। গু যিশু তখন বলে, আমি আমার কথা রেখেছি, কেউ তোমাকে অপমান করবে, ধমক দিবে, এটার শাস্তি আমি তাকে অবশ্যই দিব। তখন সে সকলকে উদ্দেশ্য করে বলে, আমাদের গু ফ্যামিলিতে ছেলে মেয়েদের সমান অধিকার, ব্যবসার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি এগিয়ে। আমার মা এতদিন ধরে ব্যবসা পরিচালনা করছে, এখন গু ফ্যামিলির ইয়াং লেডি আমার স্ত্রী সেটা পরিচালনা করছে, এতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু প্রিন্স ওয়াং কেন তাকে অপমান করেছে? সে বিজনেসের কাজে এসেছিল। সে প্রিন্স ওয়াং এর কাছে এসে বলে, তুমি কি পরের বার তার সাথে দেখা করবে? প্রিন্স ওয়াং বলে, আমি তার সাথে আর কখনো দেখা করব না, যদিও আমাদের দেখা হয় তাহলে আমি তাকে আন্টি বলে ডাকবো। তখন গু যিশু গার্ডদেরকে বলে, তাড়াতাড়ি ওকে উঠিয়ে নিয়ে যাও, না হলে তার পাটা ঠিক হবে না। গু যিশু ইউরোর সাথে কথা বলতে চায়, কিন্তু ইউরো তাকে ইগনোর করে মিস্টার জো এর কাছে আসে আর বলে, আজকের জন্য আমি দুঃখিত, আমি এটাতে আপনাকে জড়াতে চাইনি। মিস্টার জো বলে, ঠিক আছে বস লিউ, তাছাড়া এটা অন্য কারোর সাথে হলে আমি তাকে হেল্প করতাম। তখন ইউরো বলে, মিস্টার জো আপনি অনেক বেশি সাহসী, কিন্তু প্রিন্স ওয়াং অনেক বেশি খারাপ, সে এটার প্রতিশোধ নিবে। মিস্টার জো বলে, সমস্যা নেই, সে আমার কিছুই করতে পারবে না। গু যিশু এটা দেখে ইউরোর কাছে আসে আর বলে, তুমি ঠিক আছো? তখনই মিস্টার জো বলে, ইয়াং মাস্টার গু, আপনি যেটা করেছেন এটা অনেক ভালো, আপনি হাজবেন্ড হয়ে নিজের ওয়াইফকে প্রোটেক্ট করেছেন। গু যিশু তখন বলে, ধন্যবাদ এটা বলার জন্য। এরপর ইউরো ও গু যিশু রাস্তা দিয়ে হাঁটছিল। ইউরো তখন কোনো কথা বলছিল না। গু যিশু বলে, তুমি কি আমার উপর রাগ করেছো? আচ্ছা ঠিক আছে, আমি ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তাছাড়া সে তোমাকে অপমান করেছে, আমি এই বিষয়টা কিভাবে মেনে নিতে পারি, তাই তার জন্য আমি তাকে মেরেছি। তোমাকে কেউ ধমক দিবে, আমি আগেই বলেছি আমি তার পা ভেঙে দিব, তাই আমি আমার কথাটা রেখেছি। ইউরো বলে, আমি এটা নিয়ে টেনশনে আছি। কমিশনার ওয়াং এখানে অনেক বেশি শক্তিশালী, যদি তারা কিছু করে বসে। প্রিন্স ওয়াং এখন কিছু না করে চলে গেছে, সে নিশ্চয় এটার রিভেঞ্জ নিবে। গু যিশু বলে, এখন এটা নিয়ে চিন্তা করো না, তার বাবা ইয়াংজুর কমিশনার, আমার মামা ও ডংডুতে আছে, তিনি একজন অফিসিয়াল, তিনি এই বিষয়টা দেখে নিবে। আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে প্রোটেক্ট করব, তাই আমি তোমাকে প্রোটেক্ট করেছি, এখন এটা ভুলে যাও। তোমার যদি মনে হয় আমি এটা ভুল করেছি তাহলে সমস্যা নেই, এটার দায়ভার আমি একাই নিব। ইউরো তখন গু যিশুকে বলে, গু যিশু তুমি আমাকে এখন হেট করো না, তুমি কি আমাকে প্রোটেক্ট করতে চাও? গু যিশু কি বলবে বুঝতে পারে না, সে অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। এই ছেলে তখন বলে, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখি, তাই তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছি। ইউরো তখন আর কিছুই বলে না, সে হাঁটতে থাকে। তার ঠান্ডা লাগছিল, গু যিশু তখন তাকে জড়িয়ে ধরে আর বলে, তোমার ঠান্ডা লাগছে তাই এমনটা করেছি। ইউরো স্মাইল করে। ইউরো বলে, গু যিশু তুমি অনেক বেশি ভালো। এরপর গু মেনশন দেখানো হয়। ম্যাডাম গু ইউরোকে বলে, তুমি কি ঠিক আছো? ইউরো তখন বলে,
ম্যাডাম গু বলে বিজনেস করতে গেলে বাইরে এরকম মেয়েদের সমস্যায় পড়তে হয়, আমিও এটা অনেকবার ফেস করেছি। তাছাড়া আমি তোমার বিষয়টা সবটা শুনেছি, কালকে কমিশনার কাছে গিয়ে এটা রিপোর্ট করব। ইম্পিরিয়ারকে অবশ্যই এটার একটা ব্যাখ্যা দিতে হবে। তখন গো জিশু বলে এটার প্রয়োজন নেই, আমি তার পা ভেঙে দিয়েছি। ম্যাডাম গো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে তুমি এটা কি করেছো? তুমি এখন ছোট না, এখন যে কোনো কাজ করার আগে তোমার ভেবে চিন্তে করার দরকার। কমিশনার ওয়াং আমাদের সাথে সুন্দর সম্পর্ক রেখেছে, কিন্তু সে সুযোগ বুঝে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। তুমি এরকম কেন করলে তাদের সাথে? সে এখন এটার যদি সুযোগ তুলে, তুমি কি দেখো না প্রিন্স ওয়াং আজকে এমন ভাবে কথা বলছিল যে সে ইউরোকে চিনে না। এখন যদি তুমি রেগে তাদের সাথে ফাইট করতে যাও, তাদেরকে উস্কে দাও, তাহলে এটা অনেক বেশি সমস্যা হবে। গো জিশু বলে সে আমার স্ত্রীকে খারাপ ভাষায় কথা বলেছে, সে তাকে ধমক দিয়েছে, তাই আমি এটা করেছি। গো জিশু তার মাকে বলে তুমি এটা আঙ্কেলকে দিয়ে সামলিয়ে নাও। ম্যাডাম গু রেগে বলে তুমি কি জানো না তুমি কি ঝামেলা করেছো, এখন গিয়ে মেমোরিয়াল হলে এটার পানিশমেন্ট নাও। গো জিশু যাচ্ছিল, ইউরো তাকে আটকায় আর ম্যাডাম গুকে বলে আজকে এগুলো আমার কারণে হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কিন্তু আমরা কেন সব সময় দুর্বল দেখাচ্ছি, তাদের অন্যায়ের প্রতিবাদ করছি না। আমরা চাইলে তাদের সাথে এটার প্রতিবাদ করতে পারি, রিভেঞ্জ নিতে পারি। আমরা কি তাদের থেকে শক্তিশালী নয়? ম্যাডাম গু তখন বলে চলো ভিতরে গিয়ে কথা বলি। এদিকে প্রিন্স ওয়াং ও কমিশনারকে দেখানো হয়। কমিশনার এই বিষয়টা নিয়ে অনেক কিছু প্ল্যান করছিল। সে ওয়াং রংকে বলে আমি যেমনটা বলেছি তুমি তেমনটাই করবে। এদিকে ইউরো ও ম্যাডাম গু গু জিশুকে দেখানো হয়। ইউরো বলে আপনি বলতে চাচ্ছেন যে ডংডুতে মামা আছে, কিন্তু তার অবস্থানটা সেফ নয়। ম্যাডাম গু বলে ইম্পিরিয়ার এখন অসুস্থ, যে কোনো কিছু করতে পারে, এখন সময়টা অনেক বেশি খারাপ। তাছাড়া আমরা রাজকীয় ডিগ্রি অমান্য করেছি, ইম্পিরিয়ার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখবে। আমরা চাইলে তাদেরকে শাস্তি দিতে পারি, কিন্তু এখন সময় বদলাচ্ছে, তাই আমাদের আরো সতর্ক থাকতে হবে, কোনো রকম বেপরোয়া আচরণ করা যাবে না। তখন ইউরো বলে তাহলে ওয়াংরং ড্রাঙ্ক হয়ে যে কথাগুলো বলছিল সেটা একটা ট্র্যাপ ছিল। ম্যাডাম গু বলে চিন্তা করো না, আমি এটা দেখে নিব। ইউরো তখন বলে কিন্তু এটা যদি একটা ট্র্যাপ হয় তাহলে আমাদেরকে তো এই ট্র্যাপ থেকে বের হতে হবে, আর এটার পিছনে কে আছে বের করতে হবে। গো ফ্যামিলির সম্পত্তি আছে, এটা কি দোষে? তারা সকলে নেকড়ের মতো গো ফ্যামিলির দিকে তাকিয়ে আছে, গো ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করছে। ম্যাডাম গু বলে তুমি ঠিক বলেছো, কিন্তু এখন এই বিষয়টা সামলাতে হবে। কালকে আমি গু জিশুকে নিয়ে যাব কমিশনার মেনশনে। তখন তিনি গু জিশুকে বলে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইবে, এমন অ্যাক্টিং করবে যে তুমি গিলটি ফিল করছো। গু জিশু তখন বলে এটা যদি একটা ট্র্যাপ হয় তাহলে তারা এটাকে অনেক বড় ব্যাপার করে তুলবে, তারা হয়তো আমাদের কাছে ক্ষমা চাইতে আসবে আর বলবে তাদের ছেলেরই ভুল ছিল। তখন ইউরো বলে এমনটা করলে সবাই গু ফ্যামিলিকে ভুল বুঝবে, তারা ভাববে গু ফ্যামিলি নিজেদের ক্ষমতার অহংকার দেখাচ্ছে, মানুষকে ধমক দিচ্ছে। গু জিশু তখন বলে মা তুমি ডংডুতে কাউকে পাঠাও আর তাড়াতাড়ি মামাকে এই বিষয়টার সম্পর্কে রিপোর্ট করো, সে যাতে এই বিষয়টা সামাল দেয়। ম্যাডাম গু বলে ঠিক আছে। এরপর তারা সকলে ক্যারেজে দিয়ে যাচ্ছিল। ইউরো বলে আমি দুঃখিত, আমার জন্য এরকমটা হয়েছে। গু জিশু বলে সে তোমাকে ধমক দিয়েছে, এটা তার শাস্তি ছিল, তাই তুমি নিজেকে দোষ দিবে না। কিন্তু আজকে মায়ের কথা শুনে আমি বুঝলাম যে আমি এখন বড় হয়েছি, এখন সময় এসেছে আমাকে গু ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে। গু জিশু বলে এটা কোনো ব্যাপার না, সে ইউরোকে রিল্যাক্স ফিল করাতে চায়, কিন্তু ইউরো তাকে উল্টো বলে তুমি টেনশন করো না। তখন গু জিশু বলে আমি আজকে মাকে প্রথমবারের মতো দেখলাম অনেক বেশি টেনশন করতে, আমি তাকে অনেক বেশি উদ্বিগ্ন করে দিয়েছি। ইউরো তখন তাকে কমফোর্ট করে বলে যাই ঘটুক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি তোমাকে প্রোটেক্ট করব। তখন তাদের ক্যারেজ থেমে যায়। ম্যাডাম কু ক্যারেজ থেকে নেমে আসে, তখন তিনি দেখে বাইরে কমিশনার ওয়াংও এসেছে। কমিশনার ওয়াং ম্যাডাম কুকে বলে আপনার মেনশনে যাচ্ছিলাম। সে ওয়াং রংকে ধমক দিয়ে বলে খারাপ ছেলে, তুমি এরকম আচরণ কেন করেছো, তুমি তাড়াতাড়ি ম্যাডাম গু ও গু জিশির কাছে ক্ষমা চাও। সে ওয়াং রংকে নীল ডাউন হয়ে ম্যাডাম গু এর কাছে ক্ষমা চাইতে বলে। ওয়াং রং তার দিকে তাকিয়ে থাকে, কারণ তার পা ভাঙা ছিল, সে কিভাবে নীল ডাউন হবে। তার বাবা ইশারা করে অ্যাক্টিং করার জন্য। তখন সে বলে আমার কোনো দোষ ছিল না, এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। তখন কমিশনার ওয়াং বলে যদিও এটা মিস আন্ডারস্ট্যান্ডিং, তুমি কি ভুলে গেছো তারা গু ফ্যামিলির অবস্থানটা কোথায়? বিনা কারণে তাদের উস্কে দিচ্ছ, তোমার পা ভেঙেছে, এটাই তোমার শাস্তি, এটাই তোমার জন্য ভালো হয়েছে। লোকেরা তখন বলা
বলি করতে থাকে গু ফ্যামিলি কতটা অহংকারী, তারা তাদের ক্ষমতার অহংকার করছে। ম্যাডাম গু তখন বলে, দুঃখিত কমিশনার ওয়াং, আমার ছেলে একটু বেপরোয়া আচরণ করেছিল। ম্যাডাম গু তখন বলে, আপনার ছেলে আমার পুত্রবধূকে অপমান করেছে, তাকে তার ফিফথ কনসোর্ট হওয়ার জন্য বলেছে। এটা কি গু ফ্যামিলির জন্য অনেক বেশি সম্মানের? তাদের রেপুটেশনে কি কোনো সমস্যা হবে না? এরপর সবাই প্রিন্স ওয়াংকে নিয়ে কথা বলছিল। কমিশনার ওয়াং তখন বলে, ঠিক আছে, প্রিন্স ওয়াং কখনো কাউকে বিরক্ত করবে না, কিন্তু আমি আপনার কাছে নিন ডাউন হয়ে ক্ষমা চাইছি তার হয়ে। গু যিশু তখন তাকে এসে ধরে নেয় আর বলে, আপনি হচ্ছেন ইয়াংজোর কমিশনার, আপনি এখানে অনেক বড় মানুষ, আপনি কেন সাধারণ একটা বিষয়ের জন্য আমার মায়ের কাছে ক্ষমা চাইবেন? আপনি কি আমার মাকে হত্যা করার চেষ্টা করছেন? ইউরো ও ম্যাডাম গু তাকে সামলানোর চেষ্টা করছিল। গু যিশু তখন বলে, প্রিন্স ওয়াংকে আপনি শাস্তি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা ন্যায্য হওয়া উচিত। আপনি চাইলেও আমাকেও শাস্তি দিতে পারেন যদি আমি দোষ করে থাকি। তখন সে বলে, প্রিন্স ওয়াং সকলের সামনে আমার ওয়াইফের রেপুটেশন নিয়ে বাজে কথা বলেছে। ওয়াংরং তখন বলে, আমি তাকে চিনতাম না, তাই আমি এরকমটা বলেছি। তুমি এখন এসব কি বাজে কথা বলছো? গু যিশু বলে, তুমি তাকে ভালো করেই চিনতে, তোমার সাথে আমার কম্পিটিশন, কিন্তু সেখানে তুমি আমার ওয়াইফকে কেন টেনে আনলে? ওয়াংরং বলে, আমি ড্রাঙ্ক ছিলাম, তাই আমি তাকে চিনতে পারিনি। গু যিশু বলে, তুমি ইয়াংজোতে যা খুশি করে বেড়াও, যাকে ইচ্ছা অপমান করো, সবাই এটা জানে, তুমি সবাইকে জোর করে ভয় দেখাও। তখন লোকগুলো বলে, এটা ঠিক, প্রিন্স ওয়াং সবার সাথে খারাপ আচরণ করে। গু যিশু বলে, ওয়াংরং, আজকে তোমাকে ইউরোর কাছে ক্ষমা চাইতে হবে আর তোমার দোষগুলো স্বীকার করতে হবে। ওয়াংরং গু যিশুকে বলে, তুমি একটু বেশি করছো। গু যিশু বলে, কেউ আইনের বাইরে যেতে পারে না, তুমিও না। তুমি যদি এই রাজ্যের আইন ও জনগণের আইন ভাঙো, এটা অনেক বেশি অন্যায় হবে। তুমি ক্ষমতার অপব্যবহার করো, তুমি কি এটা স্বীকার করবে না? ওয়াংরং ভয়ের মুখটা লুকিয়ে রাখে। তার বাবা তাকালে সে তখন বলে, আমি শুধু একজন সাধারণ মহিলাকে অপমান করেছি, এটা আবার ভুল স্বীকার করার কি আছে? গু যিশু রেগে বলে, তুমি কি তোমার দোষটা স্বীকার করবে না? তখন মিস্টার জো আসে আর কমিশনারের কে বলে, আমি বস লিউ এর সাথে বিজনেসের কথা বলতে এসেছিলাম। তখন প্রিন্স ওয়াং আমাদেরকে নিয়ে বাজে কথা বলেছিল, সে ইয়াং লেডি গু এর রেপুটেশন নিয়ে প্রশ্ন তুলেছে, তাই গু যিশু তার উপর অ্যাটাক করেছে। যদিও গু যিশু এটা ভুল করেছে, কিন্তু সে ঠিক ছিল, সে তার স্ত্রীকে প্রোটেক্ট করেছে। মিস্টার জো বলে, আইন অনুযায়ী চললে ব্যক্তিগত কারণে কারো পা ভেঙে দেওয়া যায় না। আপনি যদি গু যিশুকে শাস্তি দিতে চান তাহলে তাকে 20টা চাবুকের বাড়ি দিতে পারেন। সে চাবুকটা কমিশনারের দিকে এগিয়ে দেয়। কমিশনার তখন বলে, তুমি কে? মিস্টার জো তখন বলে, আমি ইউজো এর জেনারেল জো গাওলাং এর ছেলে। তখন কমিশনার বলে, তুমিও একজন জেনারেলের ছেলে। গু ফ্যামিলির সাথে জো ফ্যামিলির সম্পর্কটা অনেক ভালো হচ্ছে দিন দিন। কমিশনার গু যিশুকে চাবুক মারতে চাচ্ছিল না, সে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছিল, এটাকে আরো অনেক বেশি বড় করতে চাইছিল। তখন সে বলে, আজকে এই পর্যন্ত, আমরা এখন চলে যাচ্ছি। কিন্তু গু যিশু বলে, আপনি বলেছেন আমি দোষী, তাই আমি দোষী হিসাবে আমাকে শাস্তি পেতে হবে, যেহেতু আমি দোষটাই করেছি। মিস্টার জোকে বলে, আপনি আমাকে চাবুকটা দিন। চাবুকটা নিয়ে গু যিশু তখন ইউরোর সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি তোমার হাজবেন্ড হিসাবে তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, এটা আমার প্রথম ভুল। এটা বলে সে নিজেকে চাবুক মারতে থাকে। এরপর তার মায়ের কাছে আসে আর বলে, ছেলে হিসাবে আমি অনেক বেশি বেপরোয়া আচরণ করেছি, আজকে তোমাকে অনেক বেশি উদ্বিগ্ন টেনশনে ফেলেছি, এটা আমার দ্বিতীয় ভুল। এটা বলে নিজেকে আবারও আঘাত করতে থাকে। এই সিনটা সত্যি অনেক ইমোশনাল ও কষ্টের ছিল। ইউরো কান্না করতে থাকে। এভাবে করে গু যিশু সকলের কাছে ভুল স্বীকার করতে থাকে আর নিজেকে আঘাত করতে থাকে। তখন সে অনেক বেশি আহত হয়ে পড়ে যাচ্ছিল। তখন ইউরো ও ম্যাডাম গু তাকে ধরে, সে তাদেরকে সরিয়ে দেয়। ওয়াংরং এর কাছে গিয়ে বলে, তুমি কি তোমার ভুলটা স্বীকার? আমার এটা বলে সে নিজেকে আবারও আঘাত করতে থাকে। সে নিচে পড়ে যায়। মিস্টার জোকে ডাকে আর বলে, আমি এখন অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি, তাই আমি আরো 3টা চাবুকের বাড়ি বাকি আছে, সেগুলো দিতে পারছি না, দয়া করে সেগুলো আপনি দিবেন। তখন মিস্টার জো, ইয়াং লেডি ও ম্যাডাম গু, আপনারা সরে যান, আইন অনুযায়ী চলতে হলে অবশ্যই গু যিশুকে মারতে হবে। তখন সে গু যিশুকে মারতে থাকে। গু যিশু বারবার পড়ে যাচ্ছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। সে ওয়াংরং এর কাছে গিয়ে বলে, তুমি কি আমার ওয়াইফকে অপমান করনি? ওয়াংরং তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, আমি এটা করেছি, দোষটা
দোষটা আমার, আমি আমার দোষটা স্বীকার করছি। গো যিশু ইউরোর দিকে তাকিয়ে বলে, ইউরো সে তোমার কাছে ক্ষমা চাইছে। ইউরো ও ম্যাডাম গো তাকে তাড়াতাড়ি এসে ধরে। ইউরো অনেক বেশি কান্না করছিল। গো যিশু ইউরোর দিকে তাকায় আর বলে, তোমার কান্না দেখলে আমার সবচেয়ে বেশি ভয় লাগে, প্লিজ তুমি কান্না করো না। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর মেনশনের সিন দেখানো হয়। ডাক্তার গো যিশুকে চেক করে আর বলে, এখন সে ঠিক আছে, আমি তার ক্ষতের মেডিসিন লাগিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপর মিস্টার জোকে বিদায় জানাতে ইউরো আসে। মিস্টার জো বলে, সত্যি মিস্টার গো অসাধারণ কাজ করেছে, তিনি আপনাকে প্রোটেক্ট করার জন্য কত কিছুই করলো, যে কাজগুলো অনেক প্রশংসনীয়। আমি চাই গো যিশুর সাথে ফ্রেন্ডশিপ করতে। তখন ইউরো বলে, মিস্টার জো আপনাকে ধন্যবাদ আজকে আমাদের ফ্যামিলিকে হেল্প করার জন্য, আমরা সব সময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। গো যিশুর এখন একটু রেস্টের প্রয়োজন, আমি তাকে এটা বলবো, সুযোগ বুঝে আমি আপনাকে একদিন ইনভাইট করব ডিনারের জন্য, তখন আপনি গো যিশুর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন। মিস্টার জো বলে, ঠিক আছে। এরপর তিনি চলে যান। এরপর ইউরো দ্রুত এসে গো যিশুকে দেখতে থাকে। গো যিশু উঠতে চায়, ইউরো তখন তাকে বাধা দেয় এবং তার কেয়ার করতে থাকে। গো যিশু তখন বলে, আমি নিচে শুয়ে পড়ছি। ইউরো তখন বলে, নিচে শুতে হবে না, তুমি উপরেই শো। গো যিশু এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এর মাধ্যমে এই পার্টটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরের পার্টটি দেখতে চাও কিনা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে খুব দ্রুতই।